স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের 2024 সালে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা শুরু হবে। ঠিক কলেজে যেভাবে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হয়, তোমাদের স্কুল থেকেই অর্থাৎ একাদশ শ্রেণী থেকেই সেমিস্টার সিস্টেমে পড়াশোনা শুরু হবে। আজকে স্কুলের এই সেমিস্টার সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে তোমাদের পরীক্ষা হবে, কিভাবে তোমাদের পড়াশোনা হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ স্কুলের সেমিস্টার সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটায়। আর তোমরা যে বিষয়গুলো আজকে জানতে পারবে, তোমরা একটু বোর্ডে দেখে নাও। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যাতে সকলে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে, এই বিষয়গুলো জানতে পারে। দেখো, 1 নম্বর বিষয়, তোমাদের ক্লাস 11-12-এ কটা সেমিস্টার থাকবে। ভালো করে বোঝো যে বিষয়গুলো আলোচনা করব। ক্লাস 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে কটা সেমিস্টার থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কেমন প্রশ্ন হবে ক্লাস 11 এবং 12-এ, কত নম্বরের পরীক্ষা হবে সেটা বলবো। তারপরে 5 নম্বর কত সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়, এই সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষা ব্যবস্থা বা সেমিস্টার সিস্টেমের পড়াশোনা, এতে কি সুবিধা কি অসুবিধা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কবে বই পাবে তোমরা, অর্থাৎ তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বই তোমরা কবে পাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে এক এক করে তোমরা বিষয়গুলো বুঝে নাও। দেখো, তোমাদের স্কুলে অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, এই যে ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো বছর তোমাদের পড়াশোনা করতে হচ্ছে। এই 2 বছরে টোটাল 4টে সেমিস্টার পড়াশোনা করতে হবে, 6 মাস ছাড়া ছাড়া এক একটা সেমিস্টার। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা, যে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এই যে 2 বছর পড়াশোনা করতে হচ্ছে, 1 বছরে 2টো সেমিস্টার অর্থাৎ 2 বছরে তোমাদের 4টে সেমিস্টার পড়াশোনা করতে হবে। এবারে স্কুলের যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টারকে আমরা দুভাগে ভাগ করতে পারি কলেজের মতো সেম, অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার। অড সেমিস্টার কাকে বলে, যেগুলো অড নাম্বার, যেমন 1 নম্বর সেমিস্টার 3 নম্বর সেমিস্টার, এগুলোকে বলা হচ্ছে অড সেমিস্টার। এবং তোমাদের 2 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টার, এই সেমিস্টারকে বলা হচ্ছে কি ইভেন সেমিস্টার। এই অড সেমিস্টার মানে কি 1 নম্বর সেমিস্টার এবং তোমাদের হচ্ছে 3 নম্বর সেমিস্টার। ভালো করে বোঝো বিষয়টা, যে তোমাদের ক্লাস 11-এ তোমাদের 1 নম্বর সেমিস্টার 2 নম্বর সেমিস্টার পড়াশোনা করতে হবে। ক্লাস 12-এ তোমাদের 3 নম্বর সেমিস্টার 4 নম্বর সেমিস্টার পড়াশোনা করতে হবে। এখানে আমি কি বলছি, যে অড সেমিস্টার হচ্ছে কোনগুলো, দেখো সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 হচ্ছে তোমাদের অড সেমিস্টার। ঠিক আছে, এই অড সেমিস্টারের পরীক্ষা হবে কত নম্বরের, 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এবং এটা সম্পূর্ণ তোমাদের অড সেমিস্টারে এমসিকিউ থাকছে। অর্থাৎ ক্লাস 11-এ প্রথম যে সেমিস্টারটা থাকছে, ক্লাস 11-এ প্রথম যে সেমিস্টারটা থাকছে, সেই সেমিস্টারটায় কি হচ্ছে, তোমাদের কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন হচ্ছে। এবং ক্লাস 12-এর প্রথম যে সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার, সেখানে এমসিকিউ প্রশ্ন থাকছে, এখানে কোনো বড় প্রশ্ন থাকছে না। এবং তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টার, সেই পরীক্ষা তোমাদের কবে হচ্ছে, নভেম্বর মাসে। অর্থাৎ প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা নভেম্বর মাসে হবে। এবং এই অড সেমিস্টারের যে পরীক্ষা হচ্ছে সেটা নভেম্বর মাসে হচ্ছে, এবং সেটা এমসিকিউ পরীক্ষা হচ্ছে, 40 নম্বরের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। এবং তোমাদের ইভেন সেমিস্টার, যেটা তোমাদের ক্লাস 11-এর শেষ সেমিস্টার এবং ক্লাস 12-এর শেষ সেমিস্টার, এই যে সেমিস্টার, এই ইভেন সেমিস্টার, এখানে 2 নম্বর সেমিস্টার আর 4 নম্বর সেমিস্টার, এটাই এসএ কিউ প্রশ্ন থাকবে এবং তোমাদের লং অ্যান্সার অর্থাৎ বড় প্রশ্ন থাকবে। আর এটা তোমাদের মার্চ মাসে পরীক্ষা হবে। ইভেন সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে হবে। আশা করি তোমরা এই যে সেমিস্টার সিস্টেম, এটা কোনো জটিল বিষয় নয়, এটা খুব সাধারণ। তোমাদের কলেজে এই সিস্টেম পড়াশোনা হয়,
এখন স্কুলে শুরু হয়ে গিয়েছে। এইটা কোনো জটিল বিষয় নয়, এখানে কেবলমাত্র তোমাদের ক্লাস 11-12 যে পড়াশোনা, এই পড়াশোনাটাকে দুটো বছরকে 4টে সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা বছরকে দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। একটা বছরের প্রথম যে সেমিস্টার, সেখানে ছোট প্রশ্ন থাকবে এমসিকিউ, সেটা ওএমআর সিটে পরীক্ষা হবে, সেটা পরে বিস্তারিত আলোচনা করব। আর দ্বিতীয় যে সেমিস্টারটা থাকছে একটা বছরের, সেটা হচ্ছে এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে থাকছে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় 5 নম্বর কত, কেমন প্রশ্ন হবে তোমাদের বলে দিলাম যে অড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এগুলো হচ্ছে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, এবং তোমাদের যেটা ইভেন সেমিস্টার সেটা হচ্ছে তোমাদের এসএকিউ এবং বড় প্রশ্ন থাকবে তোমাদের। এবারে 5 নম্বর কত, 5 নম্বর কত দেখো, একটা বছর অর্থাৎ ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার হচ্ছে তোমাদের, সেমিস্টার 1 আর সেমিস্টার 2, এই দুটো সেমিস্টার নিয়ে তোমাকে কিন্তু 30% পেতে হবে। অর্থাৎ তোমাদের দুটো সেমিস্টার ক্লাস 11, ভালো করে বুঝবে বিষয়টা, ক্লাস 11-এ হচ্ছে 40 নম্বর থাকছে, ক্লাস 12-এ 40 নম্বর থাকছে, এবং ক্লাস 12-এ 20 নম্বরের প্রজেক্ট থাকছে, টোটাল 100 নম্বর। সেক্ষেত্রে তোমাকে কত পেতে হবে, তোমাকে 30 পেতে হবে। অর্থাৎ 40-এর মধ্যে কত পেতে হবে, 3 4 12, আর 40-এর মধ্যে 12 পেতে হবে, আর এখানে তোমাকে কত পেতে হবে দেখো 6 পেতে হচ্ছে, ঠিক আছে। প্রজেক্টে তোমাদের কিন্তু 6 পেতে হচ্ছে, অর্থাৎ তোমাদের 20 নম্বরের প্রজেক্ট থাকবে, ঠিক আছে। 20 নম্বরের প্রজেক্ট থাকবে, ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার তখন প্রজেক্ট করতে হবে, এবং ক্লাস 12-এর যে শেষ যে সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টার তখন তোমাদের 20 নম্বরের প্রজেক্ট করতে হবে। এটা আর্টসের সাবজেক্ট অনুযায়ী বললাম, সায়েন্সের সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্টে একটু বেশি প্রজেক্টে থাকতে পারে, হয়তো সেটা 30ও থাকতে পারে, সেটা পরে আলোচনা করা যাবে। 5 নম্বর কত বুঝে গেলে, কবে পরীক্ষা হবে সেটা বলে দিলাম, যে 1 নম্বর সেমিস্টার আর 3 নম্বর সেমিস্টার এটাকে অড সেমিস্টার বলা হচ্ছে, এর পরীক্ষা হচ্ছে তোমাদের নভেম্বর মাসে, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এইটাকে ইভেন সেমিস্টার বলা হচ্ছে, এর পরীক্ষা হচ্ছে তোমাদের মার্চ মাসে। তারপরে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তোমরা পাবে এই সেমিস্টার সিস্টেমে, প্রথমে আসি সুবিধা। কি কি সুবিধা পাচ্ছ, সুবিধা সবথেকে বেশি যে সুবিধাটা, বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে একটা মনোভাব, সেই মনোভাবটা কমে যাচ্ছে, এবং তারা যাতে পড়াশোনার মধ্যে যুক্ত থাকতে পারে, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি পড়াশোনাটাকে কমপ্লিট করা যায়, তাহলে কিন্তু তারা পড়াশোনায় একটা আগ্রহ বোধ করবে যে 6 মাসের মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, 6 মাসের মধ্যে আমাদের পাস করতে হবে, 6 মাসের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সেখানে 1 বছর যখন সময় থাকে, সেখানে ছাত্রছাত্রীরা কি করে, আমরা সাধারণত কি করি, ছাত্রছাত্রীরা আমরা কি করি, কিছু মাস ঘুরে কাটিয়ে দিলাম, পরীক্ষার সময় এলো ভালো করে পড়লাম, এইভাবে কি হয়, অনেক কিছু অজানা থেকে যায়। কিন্তু এই সেমিস্টার সিস্টেমে সেটা হবে না, ঠিক আছে। এবং 6 মাস ছাড়াই তোমারও কিন্তু পরীক্ষা হচ্ছে, একটা পড়াশোনার আগ্রহ থাকবে। এবং অসুবিধা কি, অসুবিধা কিছুই নয় সেরকম, অসুবিধা একটাই, যে এই প্রথমে যে শুরু হচ্ছে, শুরুতে বইপত্র পাওয়ার একটা অসুবিধা থাকবে, প্রথমে বিষয়গুলো বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা থাকবে, এই আর কি, তেমন অসুবিধার কিছু নেই, এতে বেশি সুবিধাই হবে। কারণ পরবর্তীকালে যখন কলেজে তোমরা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করবে, তোমাদের এর মাধ্যমে তোমরা একটু অভ্যস্ত হয়ে পড়বে সেমিস্টার সিস্টেম সম্পর্কে। এবারে শেষ যে আলোচনার বিষয়, বই তোমরা কবে পাবে, বই তোমরা কবে পাবে সেটা বলি। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে এখনও বাকি আছে। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে বা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের বই বাজারে পাবে। তবে এখানে আরেকটা বিষয় তোমাদের বলার আছে, যে বই হয়তো তোমরা সমস্ত সাবজেক্টের তেমন ভালো বই বাজারে পাবে না, একটা দুটো রাইটার বই প্রকাশ করতে পারে বা বই বাজারে আসতে পারে সেক্ষেত্রে। তবে তোমাদের যে সিলেবাসগুলো আছে আমি চেষ্টা করব, আর্টস সাবজেক্ট তোমাদের যাদের পড়াশোনা করবে আর্টস সাবজেক্ট নিয়ে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, এই সব যে সাবজেক্টগুলো আছে, সোশিওলজি, এই সব সাবজেক্টগুলো তোমাদের যাদের থাকবে, এই সাবজেক্টগুলোর আমি সিলেবাস, সাজেশান, কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমাদের এই চ্যানেলে আমি আলোচনা করব। এমনকি তোমাদের ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির অনলাইন কোচিং ক্লাস আমাদের প্রত্যেক বছর চলে, এবছরেও সেটা চলবে। তোমরা যারা অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে পরে তোমাদের বলবো, তোমরা যোগাযোগ করতে পারবে। আর আজকের ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদের এই বিষয়বস্তুগুলো সম্পর্কে জানার সুযোগ করে দাও।